লঞ্চগুলো তার অতিরিক্ত যদি কেউ ভাড়া নেয় আপনারা আমাদেরকে বলবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বাট এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ কেউ আমাদেরকে করেনি, বিচ্ছিন্নভাবেও কেউ করেনি। আমার কাছে তথ্য ছিল যে 10 টাকা বেশি নেওয়া হয়, সেটিকে আমরা বন্ধ করে দিয়েছি। যেই ওয়ার্কিং স্টেশনে কোনো ব্যত্যয় হবে বা অব্যবস্থাপনা হবে, শুধু যে যারা এখানে দায়িত্বশীল থাকবেন নিচের দিকে তারা না, ওই স্টেশনের সর্বোচ্চ কর্মকর্তা যিনি থাকেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে দেখলাম দৌলতদিয়া সহ বেশ কয়েকটা ঘাটে আপনি পরিদর্শন করেছেন এবং ভাড়া বেশি নেওয়ার কারণে আপনি আলটিমেটাম দিয়েছেন। বরিশালও এই চিত্র রয়েছে, ঈদ আসলে কোনো ফেস্টিভ্যাল আসলে পরে ভাড়া বেড়ে যায়। যদি লিখিত বা মৌখিকভাবে বা প্রমাণিত হয় তাৎক্ষণিক কী ব্যবস্থা নেবেন সেটা একটু বলুন। এইটা আমাদের কাছে ভাড়ার তালিকা আছে, সরকার নির্ধারিত যে ভাড়া। লঞ্চগুলো তার অতিরিক্ত যদি কেউ ভাড়া নেয় আপনারা আমাদেরকে বলবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বাট এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ কেউ আমাদেরকে করেনি, বিচ্ছিন্নভাবেও কেউ করেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা যে জায়গাগুলোতে গিয়েছিলাম সেই জায়গাগুলোতে টিকিট, ঘাটের যে টিকিটটি আছে সেই টিকিটটি একটা জায়গায় আমার কাছে তথ্য ছিল যে 10 টাকা বেশি নেওয়া হয়, সেটিকে আমরা বন্ধ করে দিয়েছি। এবং আমরা যে ঘোষণাটা দিয়েছি যে যেই ওয়ার্কিং স্টেশনে কোনো ব্যত্যয় হবে বা অব্যবস্থাপনা হবে, শুধু যে যারা এখানে দায়িত্বশীল থাকবেন নিচের দিকে তারা না, ওই স্টেশনের সর্বোচ্চ কর্মকর্তা যিনি থাকেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু দৌলতদিয়া ঘাটের যে বিষয়টি বলেছেন সেখানে যিনি ঘাট ইনচার্জ আছেন BIWTC, তাকে আমরা শোকজ করেছি। উনি ঈদের পরে যখন অফিস খুলবে উনি জবাব দিবেন, সেই জবাব পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। দুজনকে ক্লোজ করা হয়েছে, বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা এখানেও কিছু পদক্ষেপ লক্ষ্য করেছেন ঈদের আগে, এটি আমরা কন্টিনিউ করব এবং আমরা চেষ্টা করব নৌ পরিবহন যে মন্ত্রণালয়ের অধীনে পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনের যে সেবা সরকার কর্তৃক নিশ্চিত করা হয়, সেই সেবাটি যেন অভিযোগ মুক্ত হয় এবং সেখানে জন্য মানুষের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ সবসময় থাকে, সে বিষয়টি নিয়ে প্রতিনিয়ত আমরা কাজ করি। সেই অভিযোগের জায়গাটা শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আপনারা দেখছেন, আপনারাও সাথে থাকছেন, আর জনগণ আমাদেরকে সহযোগিতা করেছে বাড়িতে। আমাদের সবাই, আমি খুবই কৃতজ্ঞতা জানাবো যারা যাত্রী ভাই ও বোনেরা ছিলেন বা যাত্রী সাধারণ যারা ছিলেন, তারা BIWT এবং সরকারের যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলেছেন এবং নৌকা থেকে কেউ ওঠার চেষ্টা করেননি, কিংবা যেই ব্যবস্থাপনাগুলো ছিল সেগুলোর ভিতর দিয়ে তারা যাওয়ার চেষ্টা করেছেন এবং তাদের সহযোগিতার ফলে এখন পর্যন্ত আমার মনে হয় যে আমরা অনেকখানি ভালোভাবে এই কাজটা করতে পেরেছি। ফিরতি পথের বিষয়টাও আমরা একইভাবে আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা ইনশিওর।